ভাবুন তো, সারা জীবন খেটে খাওয়া, তবুও অভাব যেন গলার কাটা। একদিন সকালে হঠাৎ ঘুম ভাঙল আর দেখলেন রাতারাতি আপনার দোকানে তৈরি হয়ে গেছে জুতো। কে বানালো এই জুতো? কোথা থেকে এলো? আজকের গল্পে আছে সেই অবিশ্বাস্য কাহিনী, তাই গল্পটি না টেনে দেখতে থাকুন। এক ছিল এক গরিব মুচি। সারা দিন খেটে খুঁটে রাত জেগে সেলাই করে কোনো রকমে সংসার চালাতো সে। তার ছোট্ট দোকানটা ছিল খুবই জীর্ণশীর্ণ। কাঠের পুরনো টেবুল, একপাশে টাক করা হাতুড়ি আর ছেঁড়া সুতোয় ভরা ঝুড়ি। প্রতিদিন সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে মুচি বসত দোকানে, কিন্তু ক্রেতা আসত খুব কমই। তার চোখে ছিল হতাশা, মনে ছিল অভাবের বোঝা। স্ত্রী বারবার বলতো, কিছু একটা তো করতে হবে, না হলে সংসার চলবে কিভাবে? মুচি দীর্ঘশ্বাস ফেলে বলতো, কপাল খারাপ, ভাগ্য বদলাবে কিভাবে? এক রাতে কাজ ফেলে রেখে সে কিছু চামড়া টেবিলের ওপর রেখে দিল। ক্লান্ত দেহে মুচি ঘুমিয়ে পড়ল। দিনের সমস্ত পরিশ্রম তার চোখে ও কাঁধে চাপ হয়ে বসেছে। দোকানটা নিস্তব্ধ, শুধু কোণে টেবিলের বাতির নরম আলো হালকা কম্পন করছে। বাইরে রাতের নিস্তব্ধতায় শুধুই ঝিঝি পোকাদের ছোট ছোট গান ভেসে আসছে, যেন এক অদ্ভুত সুর ঘুমের মধ্যে ভেসে যাচ্ছে। মুচি জানত না পরদিন সকালে যা ঘটবে তা তার জীবনের ধারা পুরো বদলে দেবে। ঘুমের মধ্যে তার মন হালকা অস্বস্তিতে চঞ্চল। কেউ বা কিছু তার জন্য অপেক্ষা করছে, কিন্তু কি বা কে সে বোঝে না। রাত যেন আরও গভীর, আরও রহস্যময়, এবং অপেক্ষা যেন তার সামনে অপেক্ষা করছে ধীরে ধীরে, নিঃশব্দে। সকালে উঠে মুচি অবাক হয়ে দেখে টেবিলের উপর একজোড়া দারুণ সুন্দর জুতো রাখা। সেলাই এত নিখুঁত, ডিজাইন এত চমৎকার, যেন কোনো শিল্পীর হাতের কাজ। সে বিস্ময়ে চেঁচিয়ে স্ত্রীকে ডাকল, দেখো, আমি তো বানাইনি, এটা এলো কোথা থেকে? স্ত্রীও অবাক, হায় আল্লাহ, কে বানালো এমন জুতো? কিছু বুঝে ওঠার আগেই এক ধনী লোক দোকানে এলো। জুতোগুলো দেখে লোকটির চোখ জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে কিনে নিল মোটা দামে। মুচির হাতে এত টাকা একসাথে আগে কখনো আসেনি। সে আনন্দে বাজার থেকে আরও চামড়া কিনে আনল। কিন্তু শুধু চামড়া নয়, এবার সে কিনল মাংস, ফল আর মিষ্টিও। দীর্ঘদিন পর ঘরে আসলো এত ভালো খাবার। স্ত্রী অবাক হয়ে বলল, এত কিছু কিনে এনেছ? মুচি হেসে উত্তর দিল, আজ একটু আনন্দ করি, আজকের রাতটা আমাদের। তারা একসাথে রান্না করল, হাঁড়িতে ভাত ফুটতে লাগলো, মশলার গন্ধ ছড়িয়ে গেল ঘরে। তারা টেবিলে বসে মন ভরে খেল, হাসল, গল্প করল। স্ত্রী বলল, আমাদের দিনগুলো কি তবে পাল্টাতে শুরু করেছে? মুচি তার হাত চেপে ধরে বলল, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, সবই আল্লাহর ইচ্ছা। সেই দিন রাতে তারা দুজনেই অনেকদিন পর প্রথমবারের মতো সত্যিকারের সুখ অনুভব করল। ভালো খাবার, ভালোবাসা আর নতুন আশায় ভরে উঠল তাদের মন। সেই দিন রাতেও মুচি চামড়া কেটে টেবিলে রেখে দিল। তারপর সকালে উঠে আবারও অবাক, টেবিলে পড়ে আছে আরও দুজোড়া জুতো। কে বানালো এই জুতো? কোথা থেকে এলো? প্রতিদিন এইভাবেই হতে লাগলো। রাতারাতি তৈরি হয়ে যাচ্ছিল চমৎকার ডিজাইনের সব জুতো। মুচির দোকানে ভিড় জমে গেল। দূর দূর থেকে লোকজন আসতে লাগলো। ধীরে ধীরে তার দারিদ্র্য দূর হতে শুরু করল। কিন্তু মুচির মনে তখনও একটাই প্রশ্ন, কে বানাচ্ছে এই জুতোগুলো? স্ত্রী একদিন বলল, আজ রাতে লুকিয়ে থাকি, সব রহস্য ধরা পড়বে।
তারা দোকানের কোণে লণ্ঠন নিভিয়ে চুপচাপ বসে রইল। রাত 12টার পরেই হঠাৎ দরজা ফাঁক হলো। রাতের গভীরে দোকানের দরজা হালকা করে খোলা হলো। মুচির দোকানের ভিতরে ঢুকলো কয়েক ডজন ছোট্ট পরী। তাদের কৌতূহলী চোখ জ্বলজ্বল করছে। কারো হাতে সুই সুতো, কারো হাতে হাতুড়ি। কেউ পালিশ করছে, কেউ ঠিকভাবে বোঝে না জুতোর কোন অংশটি আগে বানাতে হবে। একজন গোলাপি টুপি পরা পরী সবাইকে কাজের নির্দেশ দিচ্ছে, যেন ছোট্ট অদ্ভুত পরিচালক। ফ্রেন্ডস, তাড়াতাড়ি কাজ শেষ করে আমাদেরকে ফিরে যেতে হবে। ওয়ার্ক ফাস্ট! টক 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 শব্দে হাতুড়ি ঝটপট তাল মিলিয়ে জুতো তৈরি হতে লাগলো। টক! একজন সেলাই করতে করতে হাঁচি দিল। সুতো উড়ে গিয়ে অন্যের গলায় জড়িয়ে গেল। আউট! আরেকজন হাতুড়ি মারতে গিয়ে নিজের আঙুলে ঠুকল। একজন পালিশ করতে করতে নিজের মাথায় ঘষতে লাগলো। সবাই হেসে লুটোপুটি করল। ঠিক তখন একটা মোমবাতি পড়ে ভেঙে গেল। শব্দ হতেই সব পরী থমকে গেল। মুচি ও তার স্ত্রী লক্ষ্য করল দোকানের কোন কোণে একটা পরী অন্যদের থেকে আলাদা, লুকিয়ে বসে চুপচাপ কিছু লিখছে বা অদ্ভুত নোট করছে। পরের রাতে পরীরা আবার ফিরল। ফ্রেন্ডস, তাড়াতাড়ি কাজ শেষ করে আমাদেরকে ফিরে যেতে হবে। ওয়ার্ক ফাস্ট! টক! আচু! কিন্তু এবার তারা থেমে গেল মুচি আর তার স্ত্রীর সামনে। তাদের মধ্যে একজন পরী, যে সবার লিডার, এগিয়ে এসে বলল, আমরা ক্ষুধার্ত, শীতে কাঁপছি, কাপড় ছেঁড়া। সব পরী একসাথে অনুনয় করতে লাগলো, আমাদেরকে খাবার দাও, শীতের কাপড় দাও, অনেক শীত লাগছে আমাদের। মুচি ও তার স্ত্রী আবেগে কেঁদে উঠল। তারা ভাবল, এই পরীরা না থাকলে আমরা কিছুই পেতাম না। মুচি বলল, তোমাদের জন্য খাবার আর শীতের কাপড় আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। পরীরা খুশিতে নাচতে লাগলো, গান গাইতে লাগলো। দোকান ভরে গেল আনন্দে। কিন্তু শেষের দিকে সেই একক পরী লুকিয়ে থাকা হঠাৎ রহস্যময় হাসি দিল। মনে হচ্ছিল পরিদলটি আসলেই শুধুমাত্র জুতো বানাতে নয়, তারা মুচির জীবনকে আরও বড় কোনো বিস্ময়ের জন্য প্রস্তুত করছে। এরপর থেকে মুচি ও পরীরা একে অপরের সাথে অটুট বন্ধুত্ব করল। কিন্তু দর্শক এখনও জানে না পরীর সেই রহস্যময় পরিকল্পনা কী, কিভাবে তার পরবর্তী রাতগুলোতে আরও বিস্ময় আনবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, মতামত জানান কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন মিশমিশ চ্যানেলটি।